আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি মেহেরুন্নেসা মিতু। আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যারা যেখানে আছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন সকাল 10টা বাজে। আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমি গত এক সপ্তাহ যাবত কোনো ভিডিও আপলোড করতে পারিনি, অনেক ব্যস্ততার কারণে। আর আমার ফোনে একটু প্রবলেম দিয়েছিল, তাই আমি ভিডিও দিতে পারিনি। তো যারা আমার ভিডিও পছন্দ করেন, আমার ডেইলি লাইফস্টাইল পছন্দ করেন, তাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রাপ্তি, দুঃখিত যে আমি ভিডিও দিতে পারিনি। তো আশা করি আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন আমার দেবর, আমার শাশুড়ি মা নোয়াখালীতে গিয়েছিল। তো হঠাৎ করে আমার দেবর চলে এসেছে। আর আজকে সকালে আমার হাজবেন্ড বাড়িতে চলে গেছে, একটু ইমার্জেন্সি দরকার ছিল, তাই ও সকালে বাড়িতে চলে গেছে। আর এরই মধ্যে আমরা নাস্তা করে নিয়েছি। তো আজকে আমি, আমার ননদ আর আমার দেবর বাসায়। আমার ননদ গতকাল রাতে চলে এসেছে, আমার হাজবেন্ড চলে যাবে এজন্য। আর আমার হাজবেন্ড সকাল 6টা বাজে চলে গেছে। আর ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, ও শুধু ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে। আর এর মধ্যে আমরা 3জন নাস্তা করে নিলাম। আর এতে এখন ও গ্রাম থেকে এগুলো নিয়ে আসছে, এগুলো এখন আমি গুছিয়ে নিব। কিছু নারিকেল নিয়ে এসেছে, আর চালতা নিয়ে এসেছে, আর যে সুপারি। আর আপনারা সবাই জানেন নোয়াখালীর বিখ্যাত নারিকেল সুপারি আমার শ্বশুর বাড়িতে। আমি এখনও নোয়াখালীতে যাওয়া হয়নি আমার বিয়ের পর। তো আমার শ্বশুর বাড়িতে নারকেল বাগান আছে, সুপারি বাগান আছে। তো আমার দেবর এই সুপারি নিয়ে এসেছে, নারকেল নিয়ে এসেছে, কিছু চালতা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে। উনিও চলে আসবে। আমার হাজব্যান্ড অফিস ছুটি নিয়েছে 2-1 দিনের, জরুরি কাজে যেতে হয়েছে। তো আমার শাশুড়ি মা 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আর এই তো এখন নারিকেলগুলা আমার দেবর ভেঙে দিয়েছে। আমার শাশুড়ি মা ফোন দিয়ে বলেছে নারিকেলগুলা সব কিছু গুলা ভেঙে নিতে, কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার দেবর নারকেলগুলা ভেঙে দিল। আর এটা আমার জীবনের নতুন আরও একটি অভিজ্ঞতা, কারণ আমি কোনোদিন নারকেল কোড়াতে পারি নাই, আর কখনো চেষ্টাও করিনি বাবার বাড়িতে। তো এত নারিকেল কিভাবে কোড়াবো সেটা চিন্তা করতেছিলাম। তো ইনশাল্লাহ সারাদিন বসে নারকেলগুলো কোড়ালাম, প্রচুর হাত ব্যথা হয়ে গেছে। অবশিষ্ট আর পারিনি। 3টা নারকেল ছিল, সেটা রেখে দিয়েছি, সেটা আগামীকাল করেছিলাম। আর আমার এই ভিডিওটি ছিল গত এক সপ্তাহ আগের ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখন সবগুলো নারকেল কুড়িয়ে নিব। আর আমার ননদ বাসায় ছিল, ও নারকেল কোড়াতে পারে। তো ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ও বলেছিল আমাকে করে দিবে। তো আমি না বলেছি যে তোমার শরীর ভালো না, তুমি শুয়ে থাকো, আমি আস্তে আস্তে করে নেব। তো আস্তে আস্তে নারকেলগুলো কোড়াচ্ছিলাম। আর এই তো অনেকগুলো নারকেল ছিল, নারকেলের পানি। তো ভাবলাম নারকেল পানি খাওয়ার মতন তেমন কেউ নাই, আমার হাজব্যান্ড পছন্দ করে, আর ও তো যেহেতু নাই, তো ভাবলাম পানিগুলো ফালিয়ে দিতে খুব মায়া লাগতেছিল। আমি একটু খেয়েছিলাম, তো এতগুলো নারকেলের পানি তো আমার খাওয়া সম্ভব না। তো যতটুকু পেরেছি আমি খেয়েছি, আর বাকিগুলো তো এখন আমি নারকেলের পুডিং বানাবো। যদিও বা এটা ডাব দিয়ে ডাবের পুডিং বানানো হয়। তো আমি আজকে নারকেলের পানি দিয়েই নারকেলের পুডিং বানাবো, চেষ্টা করব। এই তো কিছু চিনি দিয়ে দিয়েছি, কারণ যদিও বা পানিটা একটু মিষ্টি, তো খুব একটা চিনি দেইনি, সামান্য পরিমাণে 2-3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর 3 টেবিল চামচের মতো আগার পাউডার দিয়েছি। এটাকে এখন আমি ভালো করে জাল করে নেব। খুব বেশি জাল করা যাবে না, 2-1টা বলক আসলেই এটা আমি নামিয়ে নেব। আর অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমার ননদ আমার হাতে স্যুপ, ঘরোয়া স্টাইলে স্যুপ খেতে চেয়েছে। ওর শরীরটা খুব একটা ভালো না, তো ওর জন্য স্যুপ রান্না করব। তো ভাবলাম আগে নারিকেলের ডাব পুডিংটা বানিয়ে তারপর ওর জন্য স্যুপটা বানিয়ে নেব।
তো সবার আগে একটা রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইতিমধ্যে যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিওটি আরও ভাই বোনদের কাছে পৌঁছিয়ে যেতে সাহায্য করে। অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনার একটা কমেন্ট আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি ছোট থেকে বড় হতে সাহায্য করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমার নারিকেলের পানিটা মোটামুটি বলক চলে এসেছে, 2-3টা বলক আসলে এটা আমি নামিয়ে নিব। আর এরই মধ্যে আমি কিছু নারিকেল কুচি করে নিয়েছি, সেটা আমি পুডিংয়ের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই পুডিংটা সিরামিকের কোনো কাচের পাত্রে দিতে হবে, তাহলে এটা জমতে খুব তাড়াতাড়ি জমে যাবে। আর অবশ্যই এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, বা সারা রাত ফ্রিজে রেখে দিয়ে সকালে এটা বের করে নিতে হবে। আর এখন তো শীতের সময় এই পুডিংটা গরমের সময় খেতে অনেক ভালো হয়, কারণ ফ্রিজে থাকে, ঠান্ডা ঠান্ডা নামিয়ে খাওয়া যায়। তো এখন যেহেতু শীতের সময়, তো একটু আগে নামিয়ে রেখে একটু নর্মাল করে তারপরে খাওয়া উচিত, কারণ শীতের মধ্যে এত ঠান্ডা খাওয়া যাবে না, তাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার যেহেতু অনেকগুলো নারিকেল ছিল, তাই এটা আমি নষ্ট না করে তাই পুডিংটা বানিয়ে নিলাম। আর এই তো কিছু নারিকেল কুচি করে নিয়েছি, সেটা এখন আমি এই যে পাত্রে দিয়ে দিয়েছি। ছোট ছোট স্টাইল করে কিছু মোটা করে করেছি, আর একটু কিছু কুচি কুচি করে নিয়েছি। আর এই ডাবের পানিটা আমি আগেই ছেঁকে নিয়েছিলাম, তো তারপরও দেওয়ার সময় আবার একটু ছেঁকে নিয়েছি, কারণ এটা যেহেতু নারিকেল, কারণ নারিকেলের চারপাশে খোসা একটু ময়লা পড়তে পারে, এজন্য আমি আবার ছেঁকে তারপর পুডিংটা দিচ্ছি। আর আজকে এই নারিকেলের পানি দিয়ে প্রায় মোটামুটি 2টা পুডিং হয়েছে, আরও একটা ছোট পুডিং বানিয়েছি, কারণ মোটামুটি 10টা নারিকেলের পানি ছিল। আর এই তো এখন ছোট একটা এই বাটিটার মধ্যে একটু পানি ছিল, নারিকেলের পানি ছিল, এটাও আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো এখন স্যুপটা বানিয়ে নিব। গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছু নুডলস দিয়ে দিয়েছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন দোকানের কেনা থাই স্যুপ, এখান থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এটা ভালো করে জাল করে এখন 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিছু ভেজিটেবল দিব, ফুলকপি দিব, তারপর দিব, ব্রোকলি দিব, তারপর পেঁয়াজ পাতা দিব। এটা দিয়ে স্যুপটা বানিয়ে নিব। আর এরই মধ্যে আমি নারিকেলের পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমি 2-3 ঘন্টা পর বা আগামীকাল সকালে এটা আমি নামিয়ে নিব। আর এই তো এখন আমি স্যুপের মধ্যে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু সবজিটা খুব একটা সিদ্ধ করব না, তাই সবজিটা আর কিছুক্ষণ পরে দিব। আর এই তো ব্রোকলি আর কিছু ফুলকপি দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সামান্য সিদ্ধ করব, কারণ এটার গরম ভাপে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার ননদ অনেকদিন পরে এসেছে, ওর শরীরটাও ভালো ছিল না,
তো আমি প্রতিদিন সকালে তো আমার শাশুড়ি মাকে স্যুপ রান্না করে খাওয়াই। তো বলতেছে যে ভাবি আপনার হাতে স্যুপ খাবো। তো এই তো ওর জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি। আর কিছু পেঁয়াজ পাতা দিয়েছি। তারপর এগুলো সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা আমি সামান্য পানি দিয়ে এটা লিকুইড করে এখন স্যুপে দিয়ে দিলাম। এটা এখন আমি এটা 2-3 মিনিট মতো রান্না করে নিব, তারপর নামিয়ে নেব। আর এটা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু এটা ভেজিটেবল স্যুপ হবে, যেহেতু আমি এটার ভিতরে ভেজিটেবল দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি। আর এই তো এখন আমি এটার ভিতরে নুডলস দিয়েছিলাম, তো ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা একটু দিয়েছি। এটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে, ঘরোয়া স্টাইলে আমি স্যুপটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করব আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমি নারকেল কুচি করিয়ে নিয়েছিলাম, সেটাও এখন আমি ডিপে রেখে দিব নারকেল একটা পলিথিনে ভরে। আর এই তো আমি ছোট পুডিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এটা মোটামুটি জমে গেছে, এত কি সুন্দর জমেছে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।